হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, খুব আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। আর আমি সাথী চলে এলাম সাথী ব্লগে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে খুব সকাল সকাল উঠে গেছি। প্রত্যেকদিন 5:30 থেকে 6টার মধ্যে উঠি। আজকে 5টা বাজার আগেই উঠে গেছি, কারণ আজকে কারেন্ট ছিল না আর প্রচন্ড গরম। আর আমার যখন রান্না কমপ্লিট হয় তখনকার ছেলে ওঠে। আর আজকে ছেলে আমার সাথে সাথেই উঠে গেছে কারেন্ট নেই বলে। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ হাত পা ধুয়ে চেঞ্জ করে নিয়েছি, চা বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো চায়ের কাপ রেডি করে নিয়েছি, আর এখন চাটা চেকছি। আজকে ছেলে সকাল সকাল যেহেতু উঠেছে, তাই ছেলেও আজকে চা খাবে না, তো চা খায় না। আর কারেন্টে প্রচন্ড জ্বালাচ্ছে, কারণ আমাদের এদিকে কি বলতো, একটু হাওয়া হলে কি একটু বৃষ্টি হলে কারেন্ট জ্বালায়। কারণ আমাদের এদিকে বাঁশের ঝাড়টা বেশি, একটু হাওয়া হোক বা একটু বৃষ্টি হোক, বাঁশগুলো সব নুয়ে পড়ে আর ওই তারে গিয়ে ঠেকে, আর কারেন্ট তখন ডিস্টার্ব করে। তো চা খেয়ে নিয়েছি, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আজকে সয়াবিন হবে, তো ওই জন্য সয়াবিনটা গরম জলে ভিজিয়ে দিচ্ছি, কারণ একটু সেদ্ধ করে নেবো গরম জলে। আর এইদিকে সবজি কাটতে বসিয়ে গেছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে সয়াবিন সেদ্ধ হচ্ছে, আর নিচে বসে বসে সবজি কাটছি। তো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, সবজি কেটে নিয়েছি। আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে আলু দিয়ে, সয়াবিন দিয়ে, পটল দিয়ে, টমেটো দিয়ে তরকারি। তো তরকারিটা খেতে খারাপ লাগে না। যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে টেনে দেখছো ধৈর্য ধরে, তাদের অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমি ভিডিওটা করছি কি বলতো, আমি তো ডেইলি ব্লগ, আমি ডেইলি যা যা কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা কি কোনো খারাপ কাজ বলো তো? আমাদের বাড়ির আশেপাশের মানুষগুলো যা যা কথা বলে, মনে হয় আমি কি না কি করেছি। তাদের তো এমন অবস্থা, মুখ দেখানোর অবস্থা নেই, কিন্তু তাদেরই কি বড় বড় কথা। সত্যি কথা বলতে আমি কিন্তু কোথাও যাই না, আমি বাড়িতেই থাকি। একটু যদি বাইরে বেড়াই, এই মা তোমার তো ভিডিও দেখলাম, তোমার ছেলে তোমার ক্যামেরা ধরে দেয়। আমার তো তোমার ভিডিও আসলেই প্রথমেই আমি তোমার ভিডিওটা দেখি, অন করে দিই, সবাই মিলে দেখি। এটা কিন্তু কেউ ভালোভাবে বলে না, এমন ভাবে হেসে হেসে বলে, তো প্রচন্ড খারাপ লাগে। ঠিক আছে, এখন মনে হচ্ছে ইউটিউবটাই ছেড়ে দিই। তো এমন জায়গায় আমি এসে দাঁড়িয়েছি, ছেড়েও তো আর কোনো লাভ নেই। না পারছি এদিক, না পারছি ওদিক, কারণ ছেড়ে দিয়েও তো এখন আর কোনো লাভ নেই। যারা বলার বলবেই। মানুষের এসব কথা শুনে কিন্তু আমি কিছুদিন ইউটিউবে ভিডিও ছেড়ে আমি কিন্তু ইউটিউব বন্ধ করে দিয়েছিলাম। তারপরে যে আমি বন্ধ করেছি বলে যে ওরা থেমে থাকবে, তা কিন্তু থেমে থাকেনি। ওদের কাজ ওরা করেই গেছে। ভাবলাম যে আমি তো ছেড়েই দিয়েছি, তাও তো মানুষের কথা মানে বন্ধ হয়নি। আবার মানে এখন ছাড়ছি, ওই জন্য এখন ছাড়ছি। তো কেউ আমার পাশে নেই, তো আমার হাজবেন্ড আমার পাশে আছে, আমার মা বাবা, আমার দিদি, ওরা আমার পাশে আছে। তো আমার হাজবেন্ড আমাকে বলে যে তুমি কারোর কথায় কান দেওয়া দরকার নেই, তুমি তোমার মতো ছেড়ে যাও। তো আমারই সময় সময় খারাপ লাগে, যখন খারাপ লাগে তখন আবার বন্ধ করে দিই, আবার ছাড়ি। কি করব নিজেই কিছু বুঝতে পারছি না। এই যে আমি ইউটিউবে এসেছি, যে আমার স্বামী আমাকে এটা ওটা বলবে সেই জন্য আমি ভিডিও ছাড়া বন্ধ করব, তা কিন্তু নয়। আমার মানে মানুষের কথাতেই মনে হচ্ছে যে ছাড়তে হবে, এমন অবস্থা। তো অনেক কথা তোমাদের সামনে শেয়ার করলাম, বেশ মনটা হালকা লাগছে। আর এই যে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যারা কিন্তু এই কথাগুলো বলেছে তারাও কিন্তু ভিডিওটা দেখবে, শুনবে। হ্যাঁ, তো দেখে শুনে যে চুপ করে যাবে তা কিন্তু না, আবার বলবে, তো বলুক, আমার আর কোনো অসুবিধা নেই। ওরা যে যা বলবি বল, আমার আর কোনো প্রবলেম নেই, আমি আমার কাজ করেই যাব। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ কমপ্লিট হয়ে গেল। রান্না বান্না সেরে নিয়েছি, ছেলেকেও খাইয়ে দিয়েছি। হাজবেন্ড খেয়ে খাবার নিয়ে দোকানে চলে গেছে, ছেলেকেও প্রাইভেটে
পড়া করিয়ে দিয়েছি। আর এখন দেখো এই প্লেট গুলো আর একদিনকে বের করেছিলাম, তো আমি এগুলো ইউজ করি না, মানুষ আসলে তখনই বের করি। তো আর একদিনকে বের করা হয়েছিল, তো তুলে রাখা হয়নি, তো এখন জায়গার জিনিস জায়গায় সব রেখে দিলাম। আর এই যে আমার ঠাকুরের ছবি তো তোমরা দেখিয়েছো। আর এগুলো কি বলতো, আমার ছেলের খেলনা। হ্যাঁ, ওর অনেক আছে এই খেলনা, তো খেলে আর এদিক ওদিকে ছিটিয়ে ফেলে দেয়, তো অনেক আছে, তো বাদ বাকি গুলো নিয়ে খেলে। আর আমি এগুলোকে সব সাজিয়ে থুয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে। এগুলো কিন্তু সব ছোট ছোট খেলনা। হ্যাঁ, মানে কাছ থেকে তুলেছি তাই বড় বড় লাগছে। আর এগুলো সব টিভির পরেই সাজিয়ে রেখেছি। আর দেখো এদিকে বিছানা পরিষ্কার করতে চলে আসলাম। তো সকাল সকালে বিছানা পরিষ্কার করা হয়ে যায়। তো ছেলেকে পড়তে বসিয়েছিলাম, তো ছেলেকে পড়িয়ে আবার বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তো দেখো স্নান করেও চলে এসেছি। স্নান করে প্রত্যেক মেয়েদের যা কাজ, আমারও সেই কাজ, একই কাজ। তো মাথা আসছে এখন সিঁদুরটা পরে নেবো। এটা আশা করছি কোনো মেয়েরই ভুল হয় না, বিশেষ করে কোনো বিবাহিত মেয়েদের। তো স্নান করে চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। আর আমাদের ছাদের চারিপাশটা দেখো কত কত গাছপালা, সবুজে ভরা। ঠিক আছে, তো আজকের দিনটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা দিন। সময় সময় বৃষ্টি হচ্ছে, আবার সময় সময় রোদ, আর হাওয়া তো সবসময় হচ্ছে। তো বেশ ভালোই লাগছে, দিনটা কাটছে। আর এত গাছপালা তো, তো সময় সময় বৃষ্টি হচ্ছে, ওই জন্য আজকে মানে নিম্নচাপ, ওই জন্য হাওয়াটা দিচ্ছে। অন্যদিন এত গরম পড়ে, তবুও কিন্তু এত গাছপালা, তবুও একটা গাছের পাতাও নড়ে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আজকে দেখো আকাশটা কত সুন্দর, তোমরা একটু দেখে নাও।